জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু স্টাডি উইথ ইউবিএ ইউটিউব চ্যানেল। তো তোমরা জানো টিএ আর্মি ফিজিক্যাল মেডিকেলের পরে কিন্তু তার প্রসিডিওরে পড়ছে রিটেন এক্সামিনেশন। তো তোমাদের টিএ আর্মি সিলেকশন পাওয়ার জন্য এখন কিন্তু তোমাদের রিটেনটা খুব ইম্পর্টেন্ট। আজকের টপিক আমরা টিএ আর্মি জিডি টিডিএন এবং ক্লার্কের সিলেবাসটা সম্পূর্ণভাবে জেনে নেব এবং এই ভিডিও দেখে নেব যে নেগেটিভ মার্কস রয়েছে না রয়নি। তো সব থেকে বড় কথা, টিএ আর্মির ক্লাস ফ্রি অনলাইন ক্লাস তোমরা কিন্তু স্টাডি উইথ ইউবিএ ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। তো এখানে আমরা প্র্যাকটিস সেশন, মক ওয়াইজ এবং যে ডিসকাস বিস্তারিতভাবে করব, যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেভাবে রয়েছে তার টপিক ওয়াইজ আমরা কিন্তু ডিসকাস করব। তো চলো আমরা দেখব টিএ জিডি যেটা 10th বেসিক যেটা তোমাদের হয়েছে, টিএ জিডি সিলেবাসটা কি আছে। তো ফার্স্ট তোমাদের বলি টিএ আর্মি, টেরিটোরিয়াল আর্মি, টিএ আর্মি এর কিন্তু যে 10th বেসিক যে জিডি সিলেবাসটা রয়েছে, 10th বেসিক জিডি 10th বেসিক যে জিডি সিলেবাসটা রয়েছে, এখানে কিন্তু তিনটে সাবজেক্ট তোমাদের রয়েছে। তিনটে সাবজেক্ট কি কি একটু বলে দেই। ম্যাথ আছে, জেনারেল সায়েন্স রয়েছে আর জেনারেল নলেজ রয়েছে। তো ফার্স্ট আমি একটা কথা বলি না, জেনারেল নলেজ এখানে যেটা রয়েছে, জেনারেল নলেজ এখানে কিন্তু তোমাদের 20টা কোশ্চেন থাকবে। জেনারেল নলেজ 20টা কোশ্চেন থাকবে, 20 কোশ্চেনস। আর প্রত্যেকটা কোশ্চেনের জন্য তোমরা কিন্তু পাবে 2 মার্কস, 2 মার্কস করে তোমরা কিন্তু পাবে। টোটাল এইখানে তোমার থাকছে 40 মার্কস। এরপরে পরের যদি টপিক আমরা আসি, তখন সেটা বলা যায় জেনারেল সায়েন্স। তো জেনারেল সায়েন্স কত থাকছে না 15 কোশ্চেন। জেনারেল সায়েন্স থাকছে তোমার 15 কোশ্চেন। জেনারেল সায়েন্স 15 কোশ্চেনস। এই 15 কোশ্চেনস এটাও 2 মার্কস। 2 মার্কস হলে তোমার হয়ে যাচ্ছে 30 মার্কস, 30 মার্কস। তারপর তোমাদের যেটা রয়েছে ম্যাথমেটিক্স, ম্যাথ যে রয়েছে তোমাদের, ম্যাথটা কিন্তু কত 15 কোশ্চেন। ম্যাথও তোমাদের 15 কোশ্চেন আছে। তো 15 কোশ্চেন ম্যাথ, এখানে কিন্তু তোমাদের কত 15 কোশ্চেন 2 মার্কস, টোটাল 13 মার্কস। অগ্নিবীর যে এক্সাম, তোমাদের যে আর্মি অগ্নিবীর যে এক্সাম হয়েছিল বা যে প্রসিডিওরে এগোচ্ছে, এখানে কিন্তু দেখতে হলে তোমাদের দেখতে হবে জেনারেল নলেজ, জেনারেল সায়েন্স আর ম্যাথস, এই তিনটে আছে। কিন্তু এখানে কিন্তু রিজনিং কোনোভাবে নেই। তো টিএ আর্মির যে 10th জিডি, তার কিন্তু কোনোভাবে এখানে রিজনিং নেই এই জিডিতে। টোটাল মার্কস কিন্তু তোমাদের কত মার্কস দাঁড়াচ্ছে 100 মার্কস। এবং পাস মার্ক একটা কিন্তু মেনশন করে দেওয়া আছে, যেটা অফিসিয়াল নোটিফিকেশনে পাস মার্কস কিন্তু তোমাদের 32। কিন্তু কোন নোটিফিকেশনে এরকম কোনো জারি করা নেই যে এখানে নেগেটিভ মার্ক রয়েছে, যেটা কিন্তু অগ্নিবীরে অবশ্যই রয়েছে। কিন্তু টিএ আর্মির ক্ষেত্রে কিন্তু কোন রকম নেগেটিভ মার্কিং দেওয়া নেই। তো তোমরা দেখো টিএ আর্মির কিন্তু যে জিডি সিলেবাস, সেটা কিন্তু এরকম পড়ছে না। ফার্স্ট জেনারেল নলেজ যেটা 20 কোশ্চেন পড়ছে 2 মার্কস করে 40 মার্কস। জেনারেল সায়েন্স যেটা 14 কোশ্চেন 2 মার্কস করে 30 মার্কস। আর ম্যাথ যেটা 15 কোশ্চেন 2 মার্কস করে 30 মার্কস। টোটাল 100 মার্কসের एग्जाम হবে তোমাদের, অফলাইন एग्जाम, সিবিটি টেস্ট নয়। এবং এর কিন্তু নোটিফিকেশনে কোনো নেগেটিভ মার্কিং কিন্তু দেওয়া নেই। আর পাসিং মার্ক যেটা মেনশন করা আছে 32। ঠিক আছে। আর্মি জিডির পরে আমরা চলে যাব টিএ আর্মির যে 8 পাস এবং 10 পাসের যে টিডিএন ট্রেসম্যানের পোস্টে কি কি সিলেবাস আছে আমরা সেটা দেখে নেব। তো টিএ আর্মি ফার্স্ট যেটা পড়ছে টিডিএন ট্রেসম্যান 10th এবং 8 দুটোরই সিলেবাস আমরা আলোচনা করব। এই ক্ষেত্রেও কিন্তু জিডির মতোই সেম সিলেবাস কিন্তু তোমাদের ট্রেসম্যানে রয়েছে 10th এবং 8 পাসে।
তো সেক্ষেত্রে কি না, ফার্স্ট টপিক যদি আমি ডিসকাস করি সেটা হচ্ছে জেনারেল নলেজ। জেনারেল নলেজ, এখানেও কিন্তু তোমাদের যেটা রয়েছে জেনারেল নলেজ 20 কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2 মার্কস, টোটাল 40 মার্কস। এখানে জেনারেল নলেজের পরে যদি আমরা আসি সেটা হচ্ছে জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্সের ক্ষেত্রেও কিন্তু তোমাদের 15 কোশ্চেনস, জিডির মতোই কিন্তু তোমাদের রয়েছে 15 কোশ্চেন, টোটাল 2 মার্কস সমান 30 মার্কস। জেনারেল সায়েন্সের পরের টপিক আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ম্যাথস। এই ক্ষেত্রেও কোনো প্রকার রিজনিং নেই, ম্যাথস রয়েছে। তো ম্যাথসের মধ্যে এখানেও 15 কোশ্চেনস, 2 মার্কস। নেগেটিভ মার্কসের কথা কিন্তু উল্লেখ করা এখানে নেই। টোটাল যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 100 মার্কস। টোটাল যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 100 মার্কস। পাসিং মার্কসের কথা যেটা মেনশন করে দেওয়া আছে এখানেও 32 পাসিং মার্কস। নোটিফিকেশনে কিন্তু মেনশন করে দেওয়া আছে 32 হচ্ছে পাসিং মার্কস। আর এখানে টোটাল হচ্ছে 100 মার্কস রয়েছে। তাহলে টিএ আর্মি, টিডিএন, ট্রেসমেন্ট 10th আর 8 এবং টিএ আর্মি জিডি সিলেবাস কিন্তু প্রায় সবই একই, শুধু এখানে নেগেটিভ মার্ক নেই এবং কোনোটাতেই মেনশন করা নেই। আর পাসিং মার্কও 32 পাসিং মার্কস যেটা রয়েছে। আর এখানে কিন্তু কোনো প্রকার অগ্নিবীরের মতো রিজনিং নেই, এটা কিন্তু অফলাইন এক্সাম হবে, সিবিটি টেস্ট হবে। তো চলো পরে আমরা জেনে নিই টিএ আর্মি ক্লার্কের সিলেবাসটা কি রয়েছে। এবার যদি আমরা টিএ আর্মি ক্লার্কের যদি আমরা সিলেবাস দেখি, তো এখানে কিন্তু পার্ট 1 আর পার্ট 2 দুটি ভাগে ভাগ করা হয়েছে। সেরকম কি না, পার্ট 1 এ কি পড়ছে আমরা একটু দেখে নিই। টিএ আর্মি ক্লার্ক, এই ক্লার্ক কিন্তু তোমাদের এক্সামেই মার্কস রয়েছে। তো ক্লার্কে কিন্তু পার্ট 1 এ তোমার কিন্তু পড়ছে কি জেনারেল নলেজ। এই জেনারেল নলেজ রয়েছে, এই জেনারেল নলেজ তোমাদের রয়েছে 5টা কোশ্চেন, 5 কোশ্চেন। এখানেও 2 মার্কস 10, প্রত্যেকটা কোশ্চেনের মান 2, 10 মার্কস রয়েছে। তারপরে জেনারেল সায়েন্স রয়েছে, জেনারেল সায়েন্সেরও সেম, তোমাদের জেনারেল সায়েন্স রয়েছে 5 কোশ্চেন, 2 মার্কস, প্রত্যেকটা কোশ্চেনের মান 2 হলে 10 মার্কস। তারপরে রয়েছে ম্যাথমেটিক্স, ম্যাথস। এই ম্যাথস কিন্তু তোমাদের একটু বেশি রয়েছে, 10 কোশ্চেন, 2 মার্কস, 20 মার্কস টোটাল। তারপরে রয়েছে পার্ট 1 এ যেটা রয়েছে কম্পিউটার। তোমাদের কিন্তু এই কম্পিউটার ভালো করে পড়তে হবে, কারণ এখান থেকেও তোমাদের 5 কোশ্চেন মাস্ট চলে আসে বা আসবেই। তোমাদের 5 কোশ্চেন যদি আসে টোটাল 10 মার্কস। তাহলে তোমাদের এই পার্ট 1 থেকে টোটাল কত মার্কস রয়েছে, এই পার্ট 1 থেকে কিন্তু তোমাদের রয়েছে টোটাল রয়েছে 15 মার্কস। তারপরে আমরা চলে যাব পার্ট 2। এই আর্মির ক্লার্কের আরেকটা পার্ট যেটা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, তোমাদের পার্ট 2। এই পার্ট 2 তে কিন্তু তোমাদের পড়ছে কি ইংলিশ। এই ইংলিশ কিন্তু তোমাদের খুব মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এখান থেকে 25 কোশ্চেন আসে, প্রত্যেকটা 2 মার্কস, 50 নাম্বারে তোমাদের পরীক্ষাটা হবে। তো টোটাল পার্ট 1 এ যেটা আছে, পার্ট 1 এ 15 মার্কস, আর ইংলিশ পার্ট 2 15 মার্কস, টোটাল 100 মার্কসের एग्जाम তোমাদের। এই 100 মার্কসের মধ্যে তোমাদের কিন্তু দুটোতেই পাসিং মার্ক মেনশন করে দেওয়া আছে। ফার্স্ট পার্টে 20, সেকেন্ড পার্টেও 20, এটা কিন্তু মেনশন করেই দেওয়া আছে। তো তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে এই দুটোতেই কিন্তু কোয়ালিফাই করতে হবে। দুটোদের মধ্যে যদি একটাও কোয়ালিফাই না করো তাহলে কিন্তু তুমি সেখান থেকে এলিমিনেট হবে, কোয়ালিফাই করতে পারবে না এক্সামটা। তো তোমাকে দুটোতেই কোয়ালিফাই করতে হবে, পার্ট 1 আর পার্ট 2। তো এই ছিল আজকে টিএ আর্মির যে তিনটি পদ, যেটা জিডি, টিডিএন আর ক্লার্ক, তার সিলেবাস।
আমরা স্টাডি উইথ ইউবিএ ফ্রি অনলাইন ক্লাস, মক টেস্ট এবং প্র্যাকটিস সেশন টপিক ওয়াইজ যেগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে সেগুলোকে আমরা টপিক ওয়াইজ ডিসকাস করতে থাকবো এই স্টাডি চ্যানেলে। তোমরা এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে রাখোনি, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, এবং যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও ফ্রি অনলাইন টিউটোরিয়াল এবং আর্মি রিলেটেড ক্লাস পাওয়ার জন্য। জয় হিন্দ বন্ধুরা, দেখা হবে পরের